আজকে আমি জগন্নাথপুর পৌর এলাকার ভিতরে নলজু নদীর এখানে একটা আর্ক ব্রিজ হওয়ার কথা। আজকে দীর্ঘ 3 বছর যাবৎ অনেক গাফিলতি হচ্ছে, তো আমি বিভিন্ন মানুষকে জানতে পেরে আজকে এখানে আসছি। একটু আগে আমি উপজেলা প্রকৌশলী জনাব সরাস সাহেবের সাথে কথা বলছি, তো উনি আমাকে বিভিন্ন প্রবলেম দেখালেন। পরপর 3বার যিনি কাজ দিয়েছেন ঠিকাদার সাহেব, উনি পরপর 3বার সেটাকে বর্ধিত করছেন। তো অবশেষে জুনে এটা লাস্ট ডেট চলে গেছে। তারপরে উনি আমাকে কথা দিয়েছেন যে অত্র এলাকাবাসীর কথা শুনে উনি আগামী ফেব্রুয়ারির ভিতরেই এই ব্রিজ চালু করে দিবেন, যাতে সকল ধরনের পরিবহন চলাফেরা করতে পারে এবং পেডেস্ট্রিয়ান যেটা মানুষ চলাচলের জন্য সেটাও যেন চালু হয়ে যাবে। সেই ব্যাপারে উনি আমাদের আশ্বাস ধন্যবাদ। আমি সবাইকে জানাচ্ছি যে আশা করি উনি এইবার কথাটা রাখবেন, কারণ এটা অনেক দুর্ভোগের কারণ হয়ে গেছে। এখানে 2টা পাড়ের মধ্যে অনেক হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের যাতায়াত প্রতিদিনই। আর আমি নিজেও আসা যাওয়া করি, আমিও দেখছি যে এখানে অনেক প্রবলেম, গাড়ি ঘোড়া এবং মানুষ যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। আর সবচেয়ে রিস্কি হচ্ছে বাচ্চারা, মহিলাদের জন্য খুবই এটা দুর্ভোগের কারণ। তারা অনেক কিছু এখানে ভয় পায় এই পার থেকে ওই পার আসতে গেলে। তো এটা দ্রুত আশা করি একটা সমাধান যাবে, এটা বিশ্বাস। আর আরেকটা জিনিস আমি ভ্রমণ করলাম, যে সেটা হলো এলাকাবাসীর কিছু কথা শুনলাম যে এইখানে জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে টিচার সংকট, এবং তাদের রেজাল্টও আমি দেখলাম। সেখানে আমি পরিচালনা করে এবং সেখানে পর্যবেক্ষণ করলাম, তাদের কাছে সিট নিয়ে দেখলাম স্টুডেন্ট অনুযায়ী রেজাল্ট তো ভালো না। তো সেইখানে আমার যেটা সংকট, যেটা প্রধান শিক্ষক সাহেব যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত, উনি আমাকে জানাইলেন এবং ওনারা আমাকে একটা সিটও দিয়েছেন যে 65 জন এসএসসি পরীক্ষার্থী লাস্ট, তাদের মধ্যে মাত্র 10 জন GPA 5, আর বাকি 55 জনই GPA 5-এর নিচে। আর পাশের হার ভালো আছে, কিন্তু এই যে পাশের হারে আসলে আমাদের জগন্নাথপুর চলবে না। আমি চাচ্ছি যে এইখানে যেহেতু এটা পৌর এলাকা, এটা শহরের মতো পরিবেশ, ঢাকার মতো একটা পরিবেশ, এইখানে বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করবে। তো এইখানে যে গাফিলতিগুলো আছে আমি অলরেডি মোটামুটি একটু আজ করতে পারছি। তো আমরা খুব তাড়াতাড়ি এলাকার গার্ডিয়ানদেরকে নিয়ে, স্কুলের যে গার্ডিয়ান তাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে কীভাবে বাচ্চাদের লেখাপড়ার মান উন্নত করা যায় এবং এখানে টিচার কীভাবে নিয়োগ করা যায়। ওনারা আমাকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ম্যাথের টিচার শর্ট মেইনলি, আর কয়েকটা টিচার শর্ট। একটা টিচার শর্ট মানেই একটা বাচ্চারা স্কুলের রেজাল্ট খারাপ করবে, এক সাবজেক্টে খারাপ করবে। এই কারণে কিন্তু বাচ্চারা GPA 5 থেকে পিছিয়ে আছে। যাই হোক, আমি এইটাও দেখবো ইনশাল্লাহ। আর আগামীতে আমার যে মূল ইচ্ছা, আমি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটার উপরে খুব বেশি গুরুত্ব দেবো ইনশাল্লাহ। আমি চাই যে যেখানে জগন্নাথপুর একটা সিটি, এইখানে ঢাকার মতো পরিবেশ, সিলেট শহরের মতো পরিবেশ, এইখানে কেন আমরা অবহেলিত থাকবো? এখানে আমরা চাই সিলেট জেলার মতো উন্নত জীবনযাপন এখানে হবে। যাই হোক, আমি আশা করি এটা আমি তদারকিতে রাখবো ইনশাল্লাহ। যতটুকু পারি আমি এটা নিয়ে আগাবো। মিনিস্ট্রিতে আমি যোগাযোগ করি, ডিডি সাহেবকে আজকে ফোন দিয়েছিলাম, তো উনি হয়তো ব্যস্ততার কারণে আমাকে ফোনটা ধরতে পারেননি। হয়তো আমাকে পরে কল দিলে ওনার সাথে আমি স্কুলের সমস্যা নিয়ে কথা বলবো, তারপরে এলাকাবাসীর সাথে কথা বলবো আগামীতে কীভাবে এগুলো সলিউশন করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।